বন্দে মাতরম বিতর্কে তোলপাড় পড়ে গেছে। আর এবার সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য। নিঃশর্ত ক্ষমা চান সোনিয়া গান্ধী। চিঠি নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ের। এই দুর্ভাগ্যজনক ঘটনায় রাজ্যের মানুষের অনুভূতি গভীরভাবে আহত হয়েছে। আপনার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চান, দাবি বিজেপি বিধায়কের। সোনিয়া গান্ধীর অ্যাকশন দেখি, সোনিয়া গান্ধী যে অ্যাকশন করলেন বন্দে মাতরম, যেটুকু আমি চোখে দেখেছি, বন্দে মাতরম যখন গাওয়া হচ্ছিল, সোনিয়া গান্ধী বন্দে মাতরম গাওয়া যখন হবে, যেরকম জাতীয় সঙ্গীত গাওয়া হয়, যে সম্মানটা দেওয়া উচিত, উঠে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার কথা, সে সম্মান তো দেখাননি। উনি একবার পেছনে তাকালেন, তারপর সরে গেলেন। কংগ্রেসের এক কার্যকর্তাকে দেখলাম, তিনি পেছন থেকে হেঁটে হেঁটে চলে এলেন। মল্লিকার্জুন খাড়গেও দেখলাম সাইডে ঘুরে গেলেন, অ্যাজ ইফ যেন কোনো সিনেমার গান বাজছে, মানুষ যেমন যা করে সেই ধরনের। এটা তো ব্যথিত হবই। আর বারবার আমি একটা কথা বলছি, কংগ্রেসের একটা অ্যান্টি বেঙ্গলি ফিলিংস আছে। আজকে নেতাজি সুভাষ বোসকে তো কংগ্রেস অপমান করেছে, সেন্টিমেন্ট, সেটাকে সম্মান দেবার, সেটা তো আমরা করি। আমি তো ইচ্ছাকৃত মনে করি এটা কংগ্রেসের ঔদ্ধত্য। ঔদ্ধত্য দল 52 বছর আরএসএস পতাকা তোলেনি। পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। অমিত শাহ এসে কি বলে গেছে কলকাতা শহরে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে কিছুই বাদ যায়নি। বাংলার মানুষ সব ইতিহাস জানে এবং শুভেন্দু অধিকারীকেও জানে। এ নিয়ে বেশি বলার কিছু ব্যাপার নেই। এখন অমিত শাহ নরেন্দ্র মোদীকে বেশি খুশি করার জন্য অনেক কথা বলবে। আমি বলবো, পশ্চিমবাংলায় যে খুন হচ্ছে, বাঁকুড়ায় হচ্ছে, ছেলে যন্তর মন্তরে ছিল বলে বিজেপির লোকেরা গিয়ে বাড়িতে হামলা করেছে, মেরেছে, লোকটি মারা গেছে ইন্দাসে। আবার এখানে আনিসুর তার ছেলেকে মেরে ফেলল। আইন শৃঙ্খলার অবনতি। যে গুন্ডারা আগে গুন্ডামি করতো, তারা এখন বিজেপির হয়ে গুন্ডামি করছে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সেই ব্যবস্থাটা যদি একটু ভালো করে দেখেন, লোকে খুশি হবে। নাই বা বন্দে মাতরম এসব কথা বললে।